আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসান কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমাদের এই মুরগিটাও কিন্তু বাচ্চা নিয়ে কিন্তু বের হয়ে গেছে এবং এই মুরগিটা কিন্তু সবার শেষে কিন্তু ডিম দিয়েছিল এবং এই মুরগিটা কিন্তু এখন সবার শেষেই কিন্তু বাচ্চা ফুটিয়েছে এবং মোটামুটি এই মুরগিটা সবগুলা ডিমই কিন্তু ফার্টেল হয়েছিল এবং আলহামদুলিল্লাহ অনেকগুলা বাচ্চা বের হয়েছে এবং এখানটায় কিছু বাচ্চা হচ্ছে মারা গেছে, যেটা হচ্ছে একটা বাচ্চা কিন্তু এখানটায় নিচে মারা গেছে আর একটা ডিম কিন্তু নষ্ট হয় নাই, ডিম কিন্তু ফার্টেল হয়েছিল। তবে ডিমের ভিতরে কিন্তু বাচ্চাটা কিছুটা অংশ বের হয়ে বাকি ভিতরে কিন্তু ডিমের ভিতরে কিন্তু বাচ্চাটা মারা গেছে। আর একটা বাচ্চা কিন্তু বের হওয়ার পর কী কারণে মারা গেল, হয়তো বা মুরগির নিচে বা পায়ের মধ্যে পড়ে কিন্তু যেহেতু ছোটো ছোটো বাচ্চা হয়তো বা নিচে পড়ে এরকম মারা গেছে এবং এক ধরনের পচে গেছে আর কি। আর এখন আমি অনেক ছোটো ছোটো বাচ্চা তারপরেও আমি নিচে নামিয়ে ফেলবো, তার কারণ হচ্ছে যেহেতু একটা বাচ্চা মারা গেছে এইখানটায় কিছুটা দুর্গন্ধ ছড়িয়েছে এবং এই খড়গুলা কিন্তু চেঞ্জ করতে হবে বা যেই ডিমের অবশিষ্ট অংশ আছে যেখানটা থেকে বাচ্চা বের হয়েছে সেগুলো কিন্তু ফেলতে হবে। আর এই যে ডিমের ভিতরে কিন্তু বাচ্চাটা মারা গেছে আমি জাকিয়ে দেখছি এবং পরবর্তীতে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে দেখেছি বাচ্চাটা কিন্তু ভিতরে মারা গেছে এবং ভিতরে কিন্তু নষ্ট হয়ে গেছে, বাচ্চাটা কিন্তু অলরেডি পচে গেছে বলতে পারেন। আর এইটা থেকে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে। আর এখন আমি এই অবশিষ্ট যে খড়গুলো আছে সবগুলা কিন্তু আমরা ফেলে দিব এবং নতুন করে কিন্তু খড় দিব। তারপর কিন্তু সবগুলা খড় কিন্তু আমরা ফেলে দিয়েছি এবং নতুন করে কিন্তু কিছু খড় নিয়ে এসে এই মুরগিটা কিন্তু এখানটায় বসাবো বাচ্চা সহ। তার কারণ হচ্ছে যেহেতু অনেক ছোটো ছোটো বাচ্চা এবং এদের কিন্তু এখন তাপ প্রয়োজন। আর এখন যদি আমি মুরগিটার নিচে বাচ্চাগুলো দিই তাহলে কিন্তু সবগুলা বাচ্চা কিন্তু মুরগির নিচে তাপ পেয়ে কিন্তু সুন্দরভাবে জোরজোড়া হয়ে যাবে। আর এরকম কিন্তু আমি অনেক একটা বাচ্চা কিন্তু এরকম আঘাত পেয়ে গেছে, জানি না এটা কোনো সমস্যা হবে কিনা, তবে বেশি জোরে আঘাত পায় নাই, আমার হাতেই বেশি লেগেছে এবং যেহেতু ছোটো বাচ্চা দেখা যাক এটা সমস্যা হয় কিনা। আর যেহেতু হালকাভাবে আঘাত লাগছে না মারা যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আর এখন আমরা এরকম আরও 3 থেকে 4 ঘন্টা এরকম মুরগির নিচে কিন্তু আমরা রেখে দিব এবং পরবর্তীতে কিন্তু খাবার দাবার দিব। মোটামুটি কিন্তু এখন 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে। আর এখন আমি বাচ্চাগুলোকে বের করব এবং প্রথমে আমরা এখানটায় ছোটো এক খণ্ড কিন্তু আমরা লেবু নিয়েছি এবং লেবুটা কিন্তু আমরা ভালোভাবে চিপে লেবুর রসগুলা কিন্তু ছোটো একটা কিন্তু পাত্রে, অর্থাৎ এটা হচ্ছে একটা ছোটো ছোটো যেই বয়াম আছে এইরকম কিন্তু হচ্ছে ট্যাঙ্কের বয়ামের উপরে যে মুখাটা আছে সেই মুখার মধ্যে কিন্তু আমরা কিছু লেবুর রস চিপে নিচ্ছি এবং পরবর্তীতে কিন্তু আমরা হচ্ছে কিছু পানি কিন্তু মিশিয়ে দিব এবং পানি মিশানোর পর হচ্ছে মুরগিটাকে এবং মুরগির বাচ্চাগুলোকে কিন্তু আমি একটা সমান্তরাল একটা জায়গার মধ্যে কিন্তু খোলা মেলে একটা জায়গার মধ্যে রাখবো এবং সেখানটায় কিছু খাবার দিব এবং পরবর্তীতে কিন্তু আমার একটা খাঁচা আছে, মানে বাঁশ দিয়ে আমি একটা খাঁচা তৈরি করছিলাম ঘরের এক কোণে, সেখানটার মধ্যে কিন্তু আমরা এরকম আবদ্ধ অবস্থায় কিন্তু বাচ্চাগুলোকে রাখবো। তার কারণ হচ্ছে আমাদের এইদিকে বাচ্চাগুলা মুরগির সাথে ছেড়ে দিলে অনেক সময় বেজি বা বেড়াল কিন্তু এরকম আক্রমণ করে বা অনেক সময় বাচ্চাগুলা কিন্তু মেরে ফেলে বা খেয়ে ফেলে, এতে কিন্তু অনেক সমস্যা হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বন্য যে বিড়াল আছে তারাও কিন্তু আক্রমণ করতে পারে, এই কারণে এরকম আবদ্ধ অবস্থায় কিন্তু রাখবো। আর যেহেতু এই বাচ্চাগুলো খুবই ছোটো আর এরকম যদি আবদ্ধ অবস্থায় মোটামুটি হচ্ছে 1 সপ্তাহ রেখে দিলে কিন্তু বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে যাবে আর তখন ছেড়ে দিলে কিন্তু ওরা ওদের মায়ের সাথে কিন্তু সুন্দরভাবে চলাফেরা করতে পারবে এবং সুন্দরভাবে সারভাইভ করতে পারবে। আর মোটামুটি আমরা কিছুক্ষণ এরকম রাখবো, মোটামুটি 10 থেকে 15 মিনিট এরকম লেবু পানি দিয়ে প্রথমে বাচ্চাগুলোকে কিন্তু আমরা এখানটায় রেখে দিব এবং পরবর্তীতে কিন্তু আমরা হচ্ছে মুরগির বাচ্চাগুলোকে কিন্তু আমরা খাবার দিব। আর খাবার হিসাবে আমরা হচ্ছে বাজারে দিয়ে ভেটেরিনারি দোকান অথবা হচ্ছে কৃষি করে আপনারা পেয়ে যাবেন ছোটো ছোটো মুরগির বাচ্চার জন্য কিন্তু গ্রোয়ার ফিড নামক একটা ফিড পেয়ে যাবেন এবং এটা কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন যে অনেকটাই হচ্ছে চালের খুদের মতো ছোটো ছোটো দানা এবং এইগুলা কিন্তু মুরগির বাচ্চা খুব সুন্দরভাবে খায়। আর এরকম কিন্তু মোটামুটি 1 সপ্তাহ কিন্তু এইরকম ফিডগুলা দিতে পারেন এবং পরবর্তীতে হচ্ছে আপনি লেয়ার মুরগি যেই বড় দানার ফিড আছে সেগুলা কিন্তু বাচ্চাগুলাকে দিতে পারেন অথবা অনেক সময় আপনি 10 থেকে 15 দিনও কিন্তু এই ফিডগুলা খাওয়াতে পারেন। আর যতক্ষণ না পর্যন্ত বড় ফিড ওরা খাওয়া শিখবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এই ফিডটা দিতে পারেন। আর এই ফিডের কিন্তু অনেকটাই উপকারিতা রয়েছে এবং যেহেতু ছোটো ছোটো বাচ্চা এগুলার যে খাবারের চাহিদা বা ভিটামিন মিনারেলের ঘাটতি আছে সবগুলা কিন্তু এই ফিডের মধ্যে পাওয়া যায় এবং
এই ফিডগুলো খেলে কিন্তু মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয়ে যায় এবং মোটামুটি অনেকটাই কিন্তু মোটা তাজা হয়। এবং পরবর্তীতে যদি আপনি হচ্ছে এরকম ছেড়ে দেন, মানে যদি আপনি প্রাকৃতিকভাবে লালন পালন করতে চান, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি হচ্ছে 10 থেকে 15 দিন এরকম খাবার দাবার খাইয়ে ফিড খাইয়ে পরবর্তীতে আপনি কিন্তু ছেড়ে দিলে বাচ্চাগুলো কিন্তু একটাও মারা যাবে না এবং বাচ্চাগুলো কিন্তু সুস্থ থাকবে এবং সবগুলো বাচ্চা কিন্তু বড় হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনারা এরকম ভ্যাকসিন দেওয়ার সুবিধা থাকে বা আপনার আশেপাশে এরকম যদি স্বাস্থ্য কমপ্লেক্স থাকে এবং হচ্ছে ভ্যাকসিন দেওয়ার কোনো সুবিধা থাকে, তাহলে অবশ্যই কিন্তু মুরগির বাচ্চাগুলোকে 7 দিনের মাথায় এবং 21 দিনের মাথায় কিন্তু ভ্যাকসিনগুলা করিয়ে নেবেন। তাহলে কিন্তু মুরগির বাচ্চার যে রোগগুলো আছে, রানীক্ষেত রোগের লক্ষণগুলো আছে, এইগুলো কিন্তু দেখা দিবে না আর এইরকম রোগ থেকে কিন্তু ওরা সুস্থ থাকবে। আর যদি এরকম সুবিধা না থাকে তাহলে কিন্তু আপনি মাঝে মধ্যে হচ্ছে রেনামাইসিন ট্যাবলেট কিন্তু আপনারা খাওয়াতে পারেন, মাঝে মাঝে ব্যবহার করতে পারেন, অথবা সিফক্সাসিন হচ্ছে ঔষধ আপনি মাঝে মধ্যে কিছুটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু অনেকটাই এরকম রোগ থেকে রক্ষা পাবেন। আর সবশেষে একটা কথাই বলবো, যদি আপনি এরকম ভ্যাকসিন দেওয়ার সুবিধা থাকে তাহলে কিন্তু মুরগি অথবা মুরগির বাচ্চাগুলোকে কিন্তু ভ্যাকসিন দিয়ে দিবেন। ভ্যাকসিনের কিন্তু কোনো বিকল্প নাই, আপনি যতই ভালো ঔষধ ব্যবহার করেন না কেন, ভ্যাকসিন যদি না দেন তাহলে কিন্তু রোগে কিন্তু আক্রান্ত হবেই। তার মধ্যে যদি আপনি ঔষধ ব্যবহার করেন তাহলে দেখা যায় কিছুটা মুরগি রোগ থেকে রক্ষা পায় বা কিছু মুরগি কিন্তু মারাও যায়। আর তাই অবশ্যই বলবো, যদি ভ্যাকসিনের কোনো সুবিধা থাকে তাহলে অবশ্যই ভ্যাকসিন করিয়ে নেবেন মুরগি এবং মুরগির বাচ্চাগুলোকে। আর এই ছিল কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর পরবর্তী ভিডিও কী টপিকে দেওয়া উচিত আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা থেকে কোনো ইনফরমেশন পেয়ে থাকলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানাতে পারেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে যে ভিডিও আপলোড দিই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই কৃষি ব্লগ ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। Thanks for watching.